আগামীকাল হচ্ছে পৌষ সংক্রান্তি। প্রত্যেককেই পৌষ সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি। আগামীকাল পৌষ সংক্রান্তির দিন এই 5টি অতীব সৌভাগ্যশালী রাশির বিরাট অর্থলাভ হতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলবো, সেই 5 রাশির জাতক বা জাতিকা আপনি যদি হন, তাহলে আগামীকাল পৌষ সংক্রান্তির দিন আপনারা কোটিপতি হতে পারেন। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি। মানে বিষয়টা হচ্ছে এটাই যে যাদের জন্মছকে রাহু গ্রহ শুভ অবস্থায় রয়েছে, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু প্রাপ্তি ঘটবে। যে কারণে আমি বারবার বলি, আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ না করে কখনোই কিন্তু টিকিট কাটবেন না। অনেকেই ভাবেন যে টিকিট কাটি, আজ লাগলো না কাল হয়তো লাগবে, কিন্তু আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা অযথা টিকিট না কেটে নিজস্ব জন্মছকটি আগে বিচার বিশ্লেষণ করে নিন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখছেন এই নাম্বারে যোগাযোগ করুন, তবে এই নাম্বারে কল করার কোনো প্রয়োজন নেই। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস, আর এই নাম্বারে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। আগামীকাল পৌষ সংক্রান্তির দিন রাহুকাল কখন রয়েছে জানেন কি? ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট। এই যে রাহুকালের সময়টা আমি এখন বলবো, এই টাইমটিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। মানে এই টাইমে না তো কোনো টিকিট কাটা যাবে, না কোনো কিছু কেনাকাটা যাবে। তো রাহুকাল আগামীকাল শুরু হচ্ছে সকাল 11টা 46 মিনিট থেকে, থাকবে 1টা 17 মিনিট পর্যন্ত। অর্থাৎ এই টাইম ফ্রেমটিকে আপনাদের প্রত্যেককে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আগামীকালের, অর্থাৎ আগামীকাল পৌষ সংক্রান্তির দিনের পাঁচটি রাশির নাম আপনাদেরকে বলে দিই, যে রাশিগুলির আগামীকাল বিরাট অর্থলাভ হতে চলেছে। প্রথম যে রাশির নাম আমি বলবো, যে রাশি আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারা হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 6। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বিরাট অর্থলাভ করতে চলেছে, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 5। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তবেই প্রাপ্তি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে। তাই অযথা টিকিট কেটে অর্থ লস না করে নিজস্ব জন্মছকটি একবার দেখিয়ে নিন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 2। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন এবং আপনার ন্যাকাল চাটে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের মিথুন রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল পৌষ সংক্রান্তির দিন বিরাট অর্থলাভ হতে চলেছে, সেটি মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন
এবং আপনার ন্যাকাল চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক মীন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।